নমস্কার, আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে, আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার কথা, যে মৌনী অমাবস্যায় কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়ে মারা গেছে যোগী আদিত্যনাথ সরকার। তার সেই বিষয়ে যে কি দুঃখ প্রকাশ করছেন সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তারপরে আমি একটা যে আজকের যে সব থেকে ব্রেকিং নিউজ হতে চলেছে সেটা হচ্ছে, তিনি কি কি নির্দেশিকা, এর পরে কি কি ব্যবস্থা তিনি জারি করছেন সেই বিষয়ে আমি আজকে বলবো। তো প্রথমে আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এবং আপনারা সেটা দেখুন এবং শুনুন। की दुखद मृत्यु हुई है। 36 घायलों का प्रयागराज में उपचार चल रहा है। शेष घायलों को उनके परिवार के सदस्य लेकर के चले गए हैं। घटना दुखद है, मर्माहत करने वाला है। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেন মৌনী অমাবস্যায় ঘটে যাওয়া যে ভয়ঙ্কর ঘটনা, দুর্ঘটনা বলা যায়, বুধবার মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর কতটা সতর্ক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি কতটা আবেগপ্রবণ হয়েছেন, এটা মানুষ হিসেবে আমার মতে যেটা চোখে ধরা পড়েছে, এবং আমি কেন এবং কম বেশি সবারই চোখে ধরা পড়েছে তার এই ভিডিওটাতে, যে ভেতর থেকে কষ্ট বা ভেতর থেকে আবেগ না থাকলে কিন্তু ওই ধরনের কাঁদো কাঁদো গলায় বলাটা সম্ভব নয়, নাটক করে অন্তত এটা সম্ভব নয়। তো যাই হোক, আসল কথায় আসি, যে তিনি কি কি নির্দেশিকা জারি করছেন, এই ব্যাপারে তিনি কতটা মানে সচেষ্ট হয়েছেন আর কি। তিনি বলছেন যে পরবর্তী অমৃত স্নান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন ফের অমৃত স্নানের তিথি রয়েছে। আর এই মহাকুম্ভের পুণ্য স্নানের পর দর্শনার্থীরা বারাণসী এবং অযোধ্যা ভ্রমণ করে ফিরে, সুতরাং সেই জায়গাগুলিতে পুণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা রাখতে হবে, এবং তার জন্যই এই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া মহাকুম্ভের নয়া নির্দেশিকা। যদি আপনারও যাওয়ার কথা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখুন, আপনারা বুঝতে পারবেন। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, মহাকুম্ভে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে এবং কোনো বিশেষ পাস দিয়ে যানবাহন প্রবেশ করতে পারবে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসছি, প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলা সীমান্তে থামানো হচ্ছে। 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে 4 চাকা গাড়ি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 3 নম্বর পয়েন্টে আসি, নির্দেশিকায় বলা হয়েছে মেলা এলাকায় ভিড়ের চাপ যেন না বাড়ে, রাস্তায় কোনো জ্যাম যেন না হয়। 4 নম্বর, হকাররা রাস্তায় বসলেও তাতে যেন ট্রাফিক প্রভাবিত না হয়, কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হলে হকারদের খালি জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হবে। মেলায় আগত পুণ্যার্থীদের অহেতুক থামানো যাবে না। 5 নম্বর পয়েন্ট তার নির্দেশিকা যে জারি করছেন সেটা হলো, মেলায় টহল বাড়াতে হবে পুলিশ আধিকারিকদের। অযোধ্যা টু প্রয়াগরাজ, কানপুর টু প্রয়াগরাজ, ফতেপুর টু প্রয়াগরাজ, লখনৌ টু প্রতাপগড় টু প্রয়াগরাজ এবং বারাণসী টু প্রয়াগরাজের মতো রুটগুলিতে যান চলাচল যেন বন্ধ না হয় তা দেখতে হবে। প্রয়াগরাজ থেকে ফিরতি পথগুলি সব খোলা ও বাধাহীন রাখতে হবে। 6 নম্বরে বাসছি, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পুণ্যার্থীদের এগিয়ে যেতে দিতে হবে। মেলা চত্বরে তারা যেখানেই থামুক না কেন সমস্ত হোল্ডিং এলাকায় খাবার ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা রাখতে হবে। এই এলাকাগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট কি বলছে, লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভ থেকে বেরিয়ে পরের 2 দিনে বারাণসী, অযোধ্যা এবং চিত্রকূট এবং মির্জাপুরে যাচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী এই শহরগুলিতে ক্রমাগত সতর্কতা অবলম্বন করতে হবে।
পরিস্থিতি দেখে তাদের এগিয়ে যাওয়ার জন্য সীমান্ত পয়েন্টগুলিতে হোল্ডিং এরিয়া তৈরি করতে হবে। 8 নম্বর পয়েন্টে কি বলছে, মেলা এলাকায় যথাযথ পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকরভাবে ব্যারিকেড ব্যবহার করতে হবে। প্রবল ভিড় সামলাতে পরিবহন কর্পোরেশন থেকে আরো বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বাস চালানোর জন্য বলা হয়েছে। তাহলে এই নির্দেশিকাগুলো থেকে আমরা এটা সহজেই বুঝতে পারছি যে সেই সরকার কতটা মর্মাহত হয়েছে এই ঘটনায় এবং কতটা তৎপরভাবে এই নির্দেশিকাগুলো জারি করেছেন এবং সেটা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। এ থেকেই বোঝা যায় যে তিনি সত্যি যে মানে আবেগপ্রবণ হয়ে যে কাঁদো কাঁদো গলায় বলছিলেন, তাতে এটা বোঝা যায় পরিষ্কার যে তিনি আবেগপ্রবণ সত্যিই ছিলেন, তার জন্য তিনি এটা উঠে পড়ে লেগেছেন। এবং আপনাদেরও বলছি, যারা এখনো যাননি বা যারা এখনো যাওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই কিন্তু এই নির্দেশিকাগুলো আগে শুনুন, ফলো করুন, করে তারপরে বাড়ি থেকে বেরোন এবং নিশ্চিন্তে গিয়ে অমৃত স্নান করুন। 23 ফেব্রুয়ারি অমৃত স্নানের একটা কিন্তু তিথি আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।